বটবৃক্ষের শীতল ছায়ায় নিদ্রায় মগ্ন হয়েছিলাম। কিন্তু যে দেখো কয়েকটা অপূর্ব সুন্দরী কন্যা আমাদের দিকে ধেয়ে এসেছিল। সত্যি বাবা, আমি চাই, মন বলছে সাগর থেকে স্নান করে আসছে। হ্যাঁ, আর আমি চাই তাদের প্রথম আজ পরীক্ষা করতে। বেশ, তাই করুন। এই মুহূর্তে হেতালখানা আমি প্রথম আজ রেখে দিলাম, কিন্তু সাবধান তুমি লুকিয়ে থাকো যেন তোমাকে দেখতে না পাই, কেমন? বেশ, তাই হবে। চলে আরে খিদা লেগে গেছে রে। চলো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি হারামজাদা ধাক্কা মারলো রে। কে ধাক্কা মারলো? হ্যাঁ? তোমাকে কতবার বলেছি না, কেন কি হয়েছে? পথ চলতে গেলে পথের দিকে দেখে চলছে। দেখো তো এই প্রথম আজ কত সুন্দর লাঠি পরে রয়েছে। লাঠিতে পা দিয়ে পিছনে পড়লাম মনে হয় না? এই লাঠি কার হস্তে থাকে জানো? কাঁধে? মহাপুরুষদের হস্তে। তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই আমরা ঘরে ফিরে যাবো। মহাপুরুষ না চাই, এটা গরুর আকারের হাতে থাকে। প্রণাম কর, লাঠি থেকে সব মেয়েছেলেরে প্রণাম করে, প্রণাম কর। এই মরা লাঠির জন্য আমি 10-12টা ভাতার ছাড়েছি। ছি, কি বলছো? সব টোটোওয়ালা, আর দুনিয়ার মদ খাই টোটোওয়ালা। কেন সখী? সারাদিন টোটো চালাবে, সন্ধ্যাবেলা সে মদ খাবে, বাড়িতে এসে সাটাম মার দিবে। নিশ্চয় তুমি অন্যায় করো। অন্যায় না, কিছু বাজার টাজার করে দিবে না, শুধু কি রান্না করছি রে? কিছু না, কিছু বাজার কিছু নাই। কি বেদাম মার দিবে একবারে। এস, চল সখী চল। দাঁড়াও মা, কে বাবা? আমরা বিদেশি। বিদেশি? তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য তোমাদের প্রথম আজ দাঁড়িয়েছি। বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় ও কিয়া ও ঘরে রা কন্যা গো। ওই আমরা দিয়ে যাব ও গো বাবা নিজ পরিচয় ও কি ভালো রাজ ঘরে কন্যা মারা গো। আর কোথায় তোমার হয় গো বাড়ি, কি নাম তোমার ও কিয়া ও বিভা তোমার পিতা রোজনা। আরু জানি না করে খাবো পিতা বাচস পপিল ও কি ভালো রাজ ঘরে কন্যা মারা গো। শোনো মা, বলুন। তোমরা স্নান করে ঘরে ফিরে যাচ্ছ বুঝি, হ্যাঁ। কিন্তু তোমাদের দেখে বুঝতে পারছি না। আরেকটা পরিচয় দেবে? বলুন। দত্তা কিয়া দত্তা তোমরা বলিয়া যা না বেগো ও কিয়া ও রাত ঘরে রাত ও
যে বললো আদা তোরা দাঁতই নেই এখন। আদার দাঁতিনি মানে? ওই যে এখন বল দাঁত নাই। কাতে দাঁত নাই? ওই যে এরা বললো মূর্খ, এখন তো বললে দাঁত নাই বলেছে? তা নয়, আমি জিজ্ঞাসা করেছি তোমরা দত্তা কি অদত্ত, অর্থাৎ তোমাদের বিবাহ হয়েছে কি? তোরা কি বললো? ওরা প্রতি উত্তর দিল হয়নি। দাঁড়া আমি শুনে এই যে বুঝে তোমাদের বিয়ে হয়েছে? হয়নি? তাহলে তোমরা ক ভাই বোন? আমি আমার বাবার একটাই কই না। আচ্ছা তোমার কোন বিয়ে হয়নি? একটাই করি না। তোমার ছেলে মেয়ে কটা? এমন একটা চাটি মারবো না চুন চুন। ওরা বলছে বিয়ে হয়নি, তারপরে জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে কটা মানে? না যদি থাকে চুপ! শোনো বাবা, প্রথম আছি তোমাদের সঙ্গে কথা বলে যদি আমরা কোনো অপরাধ করি বাবা তোমরা কোনো কিছু মনে করো না, কেমন? না এবার তোমরা আসতে পারো। ও গো ফুল যদি হয় বিদেশি ক্ষমা করতে মাতের গো ও কি ভালো রাজ ঘরে কন্যা মারা গো। বাদাম আছে? বাদাম আছে? বাদাম থাক পরে নেবে। হ্যাঁ শিবাই, সন্তানের সুপাত্রের সন্ধান পেয়ে গেছি। আপনি হাসছেন? বাদাম বাদাম বাবু কাঁচা বাদাম। চলো আর বিলম্ব না করে এই মুহূর্তে উজারি নগরে বাসস্পতির গৃহে প্রবেশ করি, কেমন? এসো এসো শিবাই এসো। শিব শম্ভ শিব শম্ভ শিব শম্ভ। 6টি পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর একমাত্র কন্যা জন্মগ্রহণ করেছে, নাম রেখেছি শ্রীমতী বেহুলা। তাই দেখতে দেখতে দিনের পর দিন বড় হয়েছে, আর বড় যদিও কত করে না বলেছিলাম ওরে মা ওই 6 ঘাটে স্নান করতে যাসনি। 6 ঘাটে একমাত্র দেবতাদের জন্য, আর মানবেরা গেলে সেখানে অভিশাপে লিপ্ত হতে হয়। জানি না ঠাকুর তার অদৃষ্টে কি লিখনে লিখেছে। না না, সিপাহীকে ডেকে এই মুহূর্তে আমি বেহুলার সংবাদ জেনে নেব। কোথায় সিপাহী? সিপাহী ওরে দাদা শুনো কথা, মনে আমার বড় ব্যথা, কাছাকাছি আসেছি ভালোবাসেছি। কি বললি? বাবু কুত্তা বাবু? বাবু আমি কুত্তা বাবু? আমি কুত্তা বাবু?
আমি কুত্তা বাবু আমার বাড়িতে খেয়ে পড়ে এই পর্যন্ত এই শিখেছিস? হ্যাঁ বাবু। বাড়ির গার্জেনকে কর্তা বাবু বলতে হয়। কর্তা বাবু। হ্যাঁ, আর তুই না বলছিস কুত্তা বাবু। কুত্তা বাবু নয়, কর্তা বাবু। ঠিক আছে বাবু। আচ্ছা শোন, আমি তোকে কেন ডেকেছি তা জানিস? জানিস না? আর না বললে কি করেই জানবি? আচ্ছা বলতে পারিস বেহুলা ভালোভাবে বাড়িতে ফিরে এসেছে? হ্যাঁ। সত্যি? বাহ, তোর মুখে শুনে না আমি বড় খুশি হলাম আর নিশ্চিন্ত হলাম। তবে শোন, আমি ক্ষণেকাল বিশ্রাম করব আর তুই গেটে পাহারা দিবি। আমার অনুমতি ছাড়া একটা পিপিলিকাও প্রবেশ করতে দিবি না। সেবাই, হ্যাঁ বাবু। এ হলো বাচস্পতি গৃহ। চলুন। দরজায় ডেকে দেখো কে আছে। কবে বাড়ি থেকে আসিস বে? আছি বে। এই, ভদ্রলোকের বাড়ি এভাবে ডাকতে হয়? তাহলে বাড়িতে কেউ আছো? দরজা খোলো। কই গো, বাড়ি থেকে আছো? আছি। দরজা খোলো। আচ্ছা তুমি এবারে কে? চাকু। হ্যাঁ? চাকু। ও চাকর। বাহ, তোমার বাবু আছে? আছে? যাক ভালো হলো, তোমার বাবুর জন্য আমরা এসেছি। তোমার বাবুর সঙ্গে দেখা করে আমরা চলে যাবো। বাবা ঘুমাচ্ছে। তো উঠাও। উঠবে না এখন? হ্যাঁ? আমরা দেখা করবো, দুটা কথা বলবো, চলে যাবো। ঠিক আছে। প্যান খুলছে কেন বাবু? তুই প্যান খুলছো কেন? ভগবান, আরে আমি ওই ছোট বাবুর কথা বলছি না। বাবরে, বাবু দেখাচ্ছে আমাদের প্লাস্টিক ডাউন করে দিবে। প্লাস্টিক? না, প্যাস্টিস প্যাস্টিস। এই যে মাথা মোটা হুড়দুঙ্গা, বলছি তোমার সদাগর বাবু আছে? হ্যাঁ, ওই বাবুর কথা বলছি। তুমি গিয়ে বলো যে দুইজন অতিথি এসেছে। ঠিক আছে। বাবু। বাবু। কেন রে, কি হলো? বাইরে দুজন কুয়াতি এসেছে। হ্যাঁ, কুয়াতি। পুয়াতি? হ্যাঁ। আরে পুয়াতি কেন এখানে আসবে? আমার মনে বলছি তারা হয়তো রাস্তা ভুল করে এই রাজপ্রাসাদে এসে গেছে। ওদেরকে বলে দিবি কোনো নার্সিং হোমে আর কোনো না হয় কোনো হসপিটালে তাদেরকে পাঠিয়ে দিবি। চলে যান নার্সিংহোমে। নার্সিং হোমে কেন যাবো? বন্দি। হ্যাঁ, বাচ্চা হবে তোমাদের বলে। আমাদের বাচ্চা হবে মানে? আমরা আমরা মেয়ে? কুয়াতি। আমরা পুয়াতি? এই যে আপনাকেও বলছি যে পেটটা কমান, পেটটা কমান। আপনাকে দেখে পুয়াতি ভেবেছে। তা নয়, বুঝতে বলছেন? ও বুঝতে পারেনি। গিয়ে বলবে বাইরে দুজন বহিরাগত এসেছে। ঠিক আছে। বাবু। কেন রে? বাইরে যে বুড়ি আসছে। শশা আসছে। কি এসেছে? শশা আসছে। বাইরে বয়রাগত বয়রা এসেছে? মানে যারা কানে শুনতে পায় না তাদেরকে বয়রা বলে। তবে শোন, এখানে কোনো চিকিৎসা হবে না, বলে দে কোনো মহান কবিরাজের বাড়ি যেতে। যা বলে দে। এখানে হবে না। কি হবে না? কানের চিকিৎসা? আমরা বহিরা? আচ্ছা তুমি বুঝো, কুটুম বুঝো, কুটুম? যাই বলো কুটুম এসেছে। বাবু। কুটুম আসছে। কুটুম? সত্যি তোর কথা শুনে বড় আনন্দ পাচ্ছি। কুটুম এসেছে? তবে শোন, ওদের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছি, কেন এসেছি, কার দরকারে এসেছে, এসবগুলো জেনে আসবে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আমার বাপের ভিটায়। এই, কেন? দেখতে পাচ্ছ ছোট বাচ্চা, হ্যাঁ। তার মধ্যে এভাবে কথা বললে বুঝতে পারবে? এ বলবে চম্পকনগরের অধীশ্বর চাঁদ সওদাগর এসেছে। চাঁদ সওদাগর চম্পকনগর থেকে এসেছে। কি বললি? চাঁদ সওদাগর চম্পকনগর এসেছে। চাঁদ সদাগর থেকে চম্পলানগর এসেছে? কোথাও যেন তোর উল্টা পাল্টা হচ্ছে না তো? কিসের উল্টা? চাঁদ সদাগর থেকে চম্পলানগর এসেছে? আরে সেটা নয়, ওই চম্পলা থেকে হয়তো চাঁদ সদাগর এসেছে। ওরা বেকুব,
ওরা কতক্ষণ থেকে পায়ে কষ্ট দিয়ে দাঁড়িয়ে আছে, ওরে আসতে বল। ইস, ওরে আসতে বল। ওরে আসতে বল। হারামজাদা, হারামজাদা, আমি বলছি তাদেরকে আসতে, আর তুই নাকি কথা আসতে বলছিস। তাদেরকে আদর করে সুসম্মানে নিয়ে আয়। ঠিক আছে, চলুন শ্মশানে। কোথায় যাবো? শ্মশানে? যা সারা করে আমাদের শ্মশানে যাবো। শ্মশানে কেন যাবো? বাবু যেতে বললো। আমরা মরে গেছি? না, বাবু যেতে বললো। ও তার মানে তোমার বাবু শ্মশানে থাকে? আরে হরিশ বেটা বাবু, আপনাকে বলছি লাঠিগুলা রেখে দেন, রেখে দেন। কেন? এখন আমাদেরকে ডোম ভেবেছে, আমাদের ডোম ভেবেছে? ওই যে শ্মশানে নিয়ে যাবে। ওরে না, ওর বুঝতে ভুল হচ্ছে। তুমি ভালো করে শুনে এসো। ঠিক আছে বাবু, কেন রে? শ্মশানে যাচ্ছে না। কোথায়? শ্মশানে? তোর লাঠিটা কোথায় দেখি? ওহো, হারামজাদা, ওরা চিন্তা মানুষ শ্মশানে যাবে, গলায় দড়ি দিয়ে দড়িয়ে যাওয়া যাবে না। ওরে শোন, ওদেরকে আদর করে নিয়ে আসবি। ঠিক আছে। ওই কুত্তার বাচ্চা, আমরা কি হচ্ছে? ওই যে আমাদের কুতুর কুতুর করে ডাকছে। কুতু এই এই ছেলে, কুতু কুতু। অতিথিকে এইভাবে আপ্যায়ন করে? এই কুত্তার বাচ্চা, আমি না, আমরা এভাবে ডাকছি, ওইভাবে ডাকছে, আদর করছে। ওয়েলকাম, কাম কাম, ওয়েলকাম। বাবা নমস্কার, আরে নমস্কার ভাই। নমস্কার, নমস্কার, এসো দাদা, এসো। দাঁড়াও। আরে এসব হচ্ছে কি? আরে আমরা মারপিট করছি না। মেরে ফেলবো। কেন? ওরে শোন, ওদের বাড়ি এসেছি বলে আপনাকে এইভাবে মারবে? আমাকে মারছে? ওই যে মারছি যে। চুপ! মূর্খ কথাকার। তাহলে আমাকে মারছে? তা মারছে না? বাচস্পতি হচ্ছে আমার বাল্য বন্ধু। কি হলো? আপনার মুখের ভাষা এত খারাপ কেন? আমার মুখের ভাষা খারাপ? ওই যে বলছেন কিসের বন্ধু? আরে হ্যাঁ, বাচস্পতি আমার বাল্য বন্ধু। একবারে মুখের ভাষা খারাপ। কে ভাষা করছো? ও, এতক্ষণে বুঝতে পেরেছি। তোমরা বুঝতে ভুল করছো, তা নয়। শিশুকাল যেটাকে বলা হয় সেটাকে বাল্যকাল বলা হয়। মানে ছোট থেকে আমাদের বন্ধুত্ব অনেক দিন বাদে দেখা হয়েছে, তো তাই আমরা হৃদয়ের আলিঙ্গন দিচ্ছি। ছোটবেলার বন্ধুকে ওইটার বন্ধু বলে? আই এম সরি ম্যাডাম। এই ম্যাডাম বলছো কেন? আই ম্যাডাম না, আমার ভুল হয়েছে। দাদা, আমি ভাবতে বড় অবাক হচ্ছি যে এই অধমের কুটির প্রাঙ্গণে আপনার পদার্পণ করবে, এ আমার সৌভাগ্য। সত্যি ভাই, হ্যাঁ, আরে আসন গ্রহণ করুন। বহুদিন বাদে তোমার ওইজানে নগরে মাটিতে পা রেখেছি। হ্যাঁ, যে আশা করে এসেছি জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কি কে? দাদা, বড় আশা নিয়ে এই আমার গৃহমাঝে এসেছেন, আর আপনার আশা না পূর্ণ করে পারি? সে ভাই, বলুন কেন এসেছি সবকিছু খুলে বলো। হ্যাঁ, কেন এসেছি সবকিছু খুলে বলো। আমি সবকিছু খুলে বলতে পারবো না। এই, আমি লজ্জা লাগছে, আমি বলবোই না। লজ্জার কি আছে? আমি সব কিছু খুলে বলতে পারবো না। বুঝতে পারবে না না বললে? দেখেন তো মুই কেন আইনো মা, সব কিছু খুলে বলতে হবে এখন। না বললে বুঝবে কি করে? ঠিক আর আছে, তোকে আমি নিয়ে এসেছি কেন? ঠিক আছে। কি হচ্ছে? কেন আপনি তো বললেন সবকিছু খুলে বল। ওরে মূর্খ!
তাই বলে প্যান্ট শার্ট খুলে বলতে বলেছি? কেন এসেছি সে বিষয়টা খুলে বলতে বলেছি। তা আপনি ওটা বলবেন তো? আমি ওই যে সবকিছু খুলে ল্যাংটা হয়ে বলবো? মূর্খ হয়ে থেকে গেলে সেই বিষয়টা খুলে বলো। আপনি বস। আপনি বসুন। মানে ব্যাপারটা হলো কি, আমরা হ্যাঁ। কেন এসেছি, ঘটনাটা কি, উদ্দেশ্যটা কি, বিষয়টা কি? মানে আপনার বাড়িতে হ্যাঁ কোনো মেয়ে আছে? হ্যাঁ নিশ্চয় আছে। মেয়েটির নাম বেহুলা। বাহ, তা কি করে জানলি? ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ। বাবা, আচ্ছা তাই আমার বাবু বিয়ে করবে। আমি বিয়ে করব না মূর্খ। আপনি করবেন? আমার সন্তান লক্ষিন্দর। ও, আই এম সরি ম্যাডাম। এই আবার ম্যাডাম কেন বলছো? না, আই এম সরি। বলছি হ্যাঁ। আমার বাবু বিয়ে করবে না। আমার বাবুর আমার মতো ছেলে আছে, আচ্ছা আচ্ছা। তার সাথে বিয়ে দিবে বলে আমরা বিয়ের পেচ্ছাপ নিয়ে এই! বিয়ের পেছাব বিয়ের পেচ্ছাপ না, প্রস্তাব। ও বিয়ের প্রস্তাব। প্রস্তাব নয়, প্রস্তাব না বলতে পারবে, সম্পর্ক তো বলতে পারো। দাদা ছাগল দিয়ে আর হাল চাষ হয়? সত্যি ভেবেছিলাম ওকে দিয়ে সব কিছু বলাবো, হ্যাঁ কিন্তু বলেছি সত্য, মানে গুছিয়ে বলতে পারেনি। আচ্ছা আচ্ছা তো ভাই বাচস্পতি, বলুন। তোমার যে একমাত্র কন্যা যার নাম বেহুলা, আর হ্যাঁ। আমি মনে মনে স্ত্রী করেই ফেলেছি। আমার একমাত্র সন্তানে যার নাম শ্রীমান দুর্লভ লক্ষেন্দর। আচ্ছা তাই আমি চাই লক্ষেন্দর ও বেহুলার শুভ বিবাহ দিতে তোমার উজানি নগরের মাটিতে। বাহ, এ কি সৌভাগ্য আমার! এত বড় যে ভাগ্য আমার হবে আগে তো আমার জানা ছিল না দাদা। সত্যি বলছি, এতে আমার অমতের কোনো কারণ নেই দাদা। তার মানে বিয়েতে মত দিচ্ছ? হ্যাঁ মত দিচ্ছি, কিন্তু আরে কিন্তু কি আছে? না মানে মেয়ে তো শুধু আমার একার নয়, কেন? মেয়ের মা রয়েছে, তার সঙ্গে না হয় একটু পরামর্শে। শোন ভাই বাচস্পতি, বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার মেলনির সঙ্গে কথা বলে নাও, তারপরে তুমি আমাকে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। বেশ দাদা, তাই হবে। সে ভাই ওরে হা করে ফেল ফেল করে কি দেখছিস? এই শোন, বেহুলার বিয়ে একেবারে কমপ্লিট করে ফেলেছি। তাই তোর রানীমাকে গিয়ে বলবি ওই চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর তার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তার সহিত মা বেহুলার বিয়ে দিতে চাই। একেবারে কথাবার্তা ফেলে কমপ্লিট করে ফেলেছি, বুঝলি? তাড়াতাড়ি তুই মতটা জেনে আসবি। আমি এত ভিখারি দেখলাম, আপনার মতো ভিখারি দেখলাম না। কেন, কি করেছি? ওই যে আলু ছানা দিয়ে মদ খাবে। আরে আলু সোনা দিয়ে মদ খাবো না? হ্যাঁ, ফলমূল দিয়ে খান। কি বললেন? কি বললো? যে আলু ছানা করতে এ মূর্খ, আলু সোনার আলোচনা। আলোচনা, আমি বলছি আলু ছানা। কি বলেছে? কথা বলতে বলছি। মানে আমার কানে কানে কথা বলবি না ওদের? ও আমার, ঠিক আছে বল দেখিনি। হাফ খায়? ওরা সাপ খায়? হ্যাঁ, ওরা সাপ খায়? কিন্তু আমি যে একেবারে বিয়ের কথা কমপ্লিট করে ফেলেছি, তাহলে উপায় কি হবে? যেগুলো বলছি সেগুলো করতে হবে। ও যেসবগুলো বলেছি সেসবগুলো ওদের কাছে বলতে হবে। ওরা দিতেও পারবে না, আর বেহুলার বিয়ে হবে না। আচ্ছা তুই একটু এই যে ওর সিপাই আছে না, ওই সিপাইয়ের কাছ থেকে জেনে নিতে ওরা সাপ খায় নাকি। দাদা, তুমি কি সাপ খাও? হোয়াট? হ্যাঁ, আমরা সাপ খাই? কে বলেছে? রানীমা বলছে। হ্যাঁ, আমরা সাপ খাই না, কি খাও? সাপই আমাদেরকে খায়। ব্যাপারটা হলো কি জানেন, আমার সদাগর বাবু আছে, ওর এক এক করে 6টি সন্তান সর্পাঘাতে মৃত্যু হয়েছে। তাই সারা চম্পকবাসী ব্যঙ্গ করে বলে সাপ খেকো ঘর। সাপ আমরা খাই না, সাপই আমাদের খায়। সাপ খায়? ওরা সাপ খায় না, ওদের কি সাপে খায়? হ্যাঁ হ্যাঁ, মানে ওরা সাপ খায় না, না, ওদের কি সাপে? ওদেরকে এই সাপে খায়? তবুও মনটা যেন কুগাইছে। না না, যেসব দাবিগুলোর কথা বলেছি সেই সব দাবিগুলো বলবো, ওরা দিতে পারবে না, সম্বন্ধ হবে না। দাদা বাচস্পতি,
আমার যে কয়েকটি কথা রয়েছে দাদা, যেই দিন বেহুলা এই উচ্চানের মাটিতে করেছিল পদার্পণ, করেছিলাম সত্য, করেছিলাম ফোন, যে তিনটি দাবি করতে পারবে পূরণ, তাহার সহিত হইবে সামন্ত সমর্পণ। তার মানে তুমি আমার কাছ থেকে পণ রাখতে চেয়েছো? হ্যাঁ দাদা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ রাখতেই পারো ভাই। বেশ। সে তো তুমি কন্যার পিতা, তো কি কি পণ রেখেছো একটু জানতে পারি? বেশ, তাহলে পণের কথাগুলি বলছি। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বেলে সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বেলে অগ্নি পাঁচটি শাড়ি একখানা। একখানা? হ্যাঁ। একখানা কে বাবুছে আর একখানা কে বাবুছে, জোড়া জোড়া দেব হেবা, ইয়া সদাগর হেবা, ইয়া সদাগর হে, পাঁচতে মাই। ভাই চাইলাম একখানা, আর ওনারা কেন বলছি জোড়া জোড়াই দেবে। তবে আরেকটা দাবি, ওটা তো আর দিতে পারবে না। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বেলে সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বেলে কামিনী সিঁদুর। হ্যাঁ দাদা। তুমি যে সমস্ত দাবি করছো, দাবিগুলো ভেবে চিন্তে করছো তো ভাই? হ্যাঁ নিশ্চয়। এক তক্তিকে বাবুছে আর এক তক্তিকে বাবুছে, রাস্তা বেঁধে দেবো হেবা, ইয়া সদাগর হেবা, ইয়া সদাগর হে, বাঁচবে মায়না। আর তবু না ছাড়িব আমি, আর তবু না ছাড়িব আমি, বেহুলা সুন্দরী হেবা, ইয়া সদাগর হেবা, ইয়া সদাগর হে, বাঁচবে মায়না। শোনো ভাই বাচস্পতি, তুমি আমার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর দাবি করেছো। হ্যাঁ দাদা। আর আমি আমার চম্পকনগর হইতে তোমার উজানিনগর দুখানা রাস্তা বেঁধে দেবো। এক রাস্তায় বড় বরযাত্রী নিয়ে এসে বিবাহ কার্য সম্পন্ন করে, অপর রাস্তাতে আমি আমার প্রাসাদে প্রবেশ করবো, মাঝে মাঝে কদলের বৃক্ষ রোপণ করে দেবো। বাহ, ভাবতে পারে অবাক হচ্ছি। তবে আমার যে আর একটি দাবি রয়েছে দাদা, রাম লক্ষণ শঙ্খ ভাই শাখা আর 108টি একই বর্ণের বরযাত্রী। কথা দিলাম ভাই বাচস্পতি, তোমার সমস্ত দাবি আমি পরিপূর্ণ করব। হ্যাঁ, কিন্তু আমারও তো একখানা দাবি রয়েছে ভাই বাচস্পতি। দাবি দাদা, এক এক করে আমার তিনটা দাবি আপনি পূর্ণ করেছেন, আর সামান্য একটি দাবি আমি পূর্ণ করব। তোমার মুখের কথা আমি বিশ্বাস করতে পারছি না ভাই বাচস্পতি। তাহলে আমার হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দীপ্তি খেয়ে কথা দাও যে আজকের দিনে আমি তোমাকে যা দাবি করব, আমার দাবি তুমি পরিপূর্ণ করবে। শুধু তা নয় দাদা, এই উচ্চারণের মাটিতে দাঁড়িয়ে হাতের উপর হাত রেখে দেবাদিদেব মহাদেবের নামে আমি দীপ্তি করে বলছি, আপনি যাহা চাইবেন আপনার দাবি আমি হাসতে হাসতে পূর্ণ করব। বেশ, এক্ষণে তুলে দিচ্ছি তোমার হাতে সে অষ্টগণ্ড লহকলাই। ভাবছো না
কিন্তু ওগুলি কি হবে? ভাবার বিষয় ভাই, ভাবার বিষয়। যেদিন সন্তানের সুপাত্রী সন্ধানে অগ্রসর হয়ে মনে মনে স্ত্রী করেছিলাম, যেই কথা সিজাই অষ্টদণ্ডল হলাই তার শহীদ বিবাহ দেওয়া একমাত্র সন্তান আমার শ্রীমান দুর্লভ লখায়। এ কি করে হতে পারে দাদা? এই অষ্টকন্যা লোহকালায় মানবের দ্বারা সিজানো অসম্ভব। সত্যই যদি সেই সতী মায়ের সতী কন্যা হয়, নিশ্চয় পারবে অষ্টকন্যা লোহকলাই ডালে শ্রেষ্ঠ করে অতিথি আপ্যায়ন করতে। না দাদা না, এ কোনদিন আমি কর্ণ শোনিনি, নয় নয় হেরিনি। ওগো দাদা, এ শাস্তি আমাকে দিও না। থেকেও যদি কঠিন শাস্তি থেকে আমায় দাও, আমি মাথা পেতে মেনে নেব। না দাদা, এ কখনো হতে পারবি না দাদা। তবে কি আমি ভুল করেছি? আমি ভুল করেছি তোমার ওই জমিদার মাটিতে পা রেখে? না পূর্বে যদি জানতাম তোমার ও জলিনগর এক পাপাচার রাজ্য, ভুল করে তোমার ও জলিনগরে মাটিতে পা রাখতাম না। এখন বুঝতে পারছি সত্যই তোমার ও জলিনগরে কোন সতী মায়ের সতী কন্যা নেই। এখন বুঝতে পারছি যে তোমার একমাত্র কন্যা বেহুলা ওকে অমন করে ও কথা বলবেন না। ও কথা শোনাও যে আমার মা বাপ, ও কথা শোনাও যে আমার মা বাপ। তবে করে দাও, সেদ্ধ করে দাও অষ্টকন্যা লোহকলাই, তবে বুঝবো তোমার কন্যা সত্যই সতী। দিন এই অষ্টকন্যা লোহদণ্ডল আমার হস্তে তুলে দিন। অষ্টকন্যা লোহকলাই সেদ্ধর কিছু নিয়ম শৃঙ্খলাও রয়েছে। আরো নিয়ম রয়েছে। কাঁচা উনুন, ভিজা বসন, 3টি কাঁচা চিগের ঠল, না না 3 মুষ্ট উলোর খড়, 3 অলকে সিজাইতে হবে। যদি শেষ হয় তবে সম্পর্কটা হবে, নচেত সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাব। সাবধান! আত্মহত্যা করতে চেও না, আত্মহত্যা হয় মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সুন্দর সাদের মানব জীবন। এই সুন্দর সাদের মানব জীবন পেয়ে কেউ যেন কখনো আত্মহত্যা না করে। তুমি সুন্দর প্রস্তুতি হও, ততক্ষণে তোমার প্রাসাদ পরিদর্শন করি। এমন কি অপরাধ করেছিলাম যে এত বড় সাজা তুমি আমায় দিলে? না না, এই অষ্টকন্যা লোহকালায় এই মানবের পক্ষে সিজানো অসম্ভব। না না, এই জানের আমি কাউকে জানাবো না। ওই যে সামনে গঙ্গা বয়ে যাচ্ছে, ওই গঙ্গায় সম্পত্তি আমি আমার প্রাণ বিসর্জন। কে বাবা, আমার বাবা বলে ডাকছে? কেন আমায় চিন্তা? না না, আমায় এমন করে আর বাবা বলে ডাকিয়েছে। আর যদি তুই আমার গৃহমাঝে জন্ম না হতো, তাহলে হয়তো এত বড় সাজা আমায় পেতে হতো না। হ্যাঁ, তোমার এই রাজগৃহে জন্ম নিয়ে আমি মনে হয় বড় অপরাধ করেছি বাবা। না মা না না, যত অপরাধ আমি করেছি ওরে এই ছেড়ে দেখ। ওই চম্পলার অধীশ্বর চন্দ্রমতি সদাগর আমার হস্তে অষ্টকন্যা লোহকালাই তুলে দিয়ে কি বলেছে তা জানি? কি বলেছি বাবা? বলেছে এই লোহকালাই এই ডালের ন্যায় সিদ্ধ করতে হবে। কিন্তু বাবা, হ্যাঁ, এই অষ্টকন্যা লোহকালাই তো ডালে নেই সিদ্ধ করা মানবের দ্বারা সম্ভব নয়। তাহলে কেন তুই আমাকে অমন করে বাধা দিলি? কেন তুই বাধা দিলি? এই মরণ ছাড়া যে আমার কোনো উপায় নেই মা। বাবা, হ্যাঁ, একটি কথা বলবো? বল না। তুমি যদি তোমার নিজের প্রাণ খাটাই এই গঙ্গার জলে বিসর্জন করে দাও, কাকে আমি বাবা বলে ডাকবো? বাবা বলে ডাকবো সেই মানুষটা যে এই পৃথিবীর বুকে আর বেঁচে থাকবে না। কিন্তু মা,
ছোটবেলার থেকে ওই মা মনসার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কোন জলগ্রহণ করতে নে জানা মা, ওই মা মনসাকে তুই হাত পেতে ডাকবি আর বলবি এই উচ্চারণী নগরের মায়েদের যেন মানুষ সম্মানে বজায় থাকে। সত্যি বলেছো বাবা, যেন মানুষ সম্মানে বজায় থাকে। এই উজানি নগরে শুধু নারীদের পরীক্ষা এসেছে। হ্যাঁ মা, ঠিক বলেছিস। আমি মাকে ডাকবো বাবা। বেশ, তাও তুমি আমার হাতে। বেশ মা, তবে দেখ মা, এই যে হস্তি ধারণ করেছিস এর কতগুলি নিয়ম পদ্ধতি আছে মা। নিয়ম পদ্ধতি? হ্যাঁ বলো বাবা। ভিজা বসনে কাঁচা হাড়িতে এক মুষ্টি মূলো খেয়ে দিয়ে 3টি জিগা ডাল দিয়ে অনন করতে হবে মা। বলো বাবা। হ্যাঁ মা, তুমি যে নিয়ম অনুসারে আমায় শিখিয়ে দিয়েছো আমি সেভাবেই অষ্টমণ্ডল করে সেটা করব। কিন্তু একটি কথা, বেশ মা, তুমি আমায় আশীর্বাদ করবে। বেশ মা, যেন এই উচ্চারণী মায়েদের মানুষ সম্মান বজায় থাকে মা, যেন বজায় থাকে মা। এই উচ্চারণী নগরের মানুষ সম্মানে যেন বজায় থাকে। বাবা, তুমি যে আমায় আশীর্বাদ করেছো সেই আশীর্বাদ কখনো বিফলে যাবে না। তুমি আমার জন্য কিছু সময় অপেক্ষা করবে। বেশ মা, বেশ, আমি ওই পুজো মণ্ডপে যাব আর তুই হাত পেতে ঠাকুরকে ডাকবো, ওগো ঠাকুর উচ্চারণী মায়েদের মানুষ সম্মান রক্ষা করো, রক্ষা করো। ওগো যখন জননী চতুর্ভুজা তেনয়নি মামা, এই পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো মা। তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজ আমি বড় বিপদে পড়েছি মা, তুমি একটিবার আমার নাকি খেলা দাও জননী। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো।
কথা সারা দিয়েছি বেহুলা। আমি যে বড় বিপদে পড়েছি মা। নিয়ে এসেছে অমর শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে আস্তে আস্তে করে লোর গলায়। এই লোর গলায় কিন্তু আমি ডালি দিয়ে সিদ্ধ করতে পারছি না মা। তাই বলছি মা, তুই কোনো চিন্তা করিস না মা। চলে এসেছি তোর মা, তোর মাকে তুই স্মরণ করেছিস। সে মাকে সিজুয়া পর্বতে আর থাকতে পারে না। কোন ভক্ত যদি সে মাকে ডাকে, মাঝে স্থির হয়ে থাকতে পারে না। আজ আমিও পারিনি তোর ডাকে না সারা দিয়ে থাকতে পেরে। জানিস রে বেহুলা, তোর মতো কোনো ভক্ত নেই আমার এই জগৎ বাজারে। কেউ আমায় মা মা বলে চোখের জল দিয়ে ডাকে না। একমাত্র তুই আমার পরম ভক্ত, যে আমায় মা মা বলে চোখের জল দিয়ে ডাকি। তাই তো আজ আমি তোর ডাকে না সারা দিয়ে থাকতে পারলাম না বেহুলা। এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করে দাও মা। নিশ্চয়ই উদ্ধার করবো মা। বেশ, তবে বিলম্ব নয়, এই মুহূর্তে অষ্টমণ্ডলে হর গলায় তুই উঠে যাবা আর আমার নামে জয়র ধরে উল্লু ধরে দে। দেখবি মা, ওর অষ্টমণ্ডলে হর গলায় সিদ্ধ হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে মা, আমি এই মুহূর্তে অষ্টমণ্ডলে হর গলায় ঢালে দিয়ে সিদ্ধ করবো। বেশ, ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ের ধ্বনি দেবে। জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি জয়, জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি জয়, জয় মা মনসা। বেহুলা, আজ তোমার আশীর্বাদে এই অষ্টমণ্ডল লোরগুলোকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি মা। বেহুলা, এই হতভাগের কাছে দেবার মতো কিছু নেই না বেহুলা। যাওয়ার পূর্বে তুমি এই হতভাগের প্রণামটুকু গ্রহণ করো। বেশ, প্রণাম গো মা মনসা। প্রণাম গো মা মনসা।
তাহলে আর বিলম্ব কেন? এই মুহূর্তে আমি বাবার হস্তে এই অষ্টকণ্ড লোর গলায় তুলে দেব। বেহুলা, হতাশ হয়ে আমি তোর বধবান্ধে চেয়ে আছি। বাবা, কি যেন হয়েছে মা? আমি এই অষ্টকণ্ড লোর গলাকে টানে নিশ্চিত করতে পেরেছি বাবা। হ্যাঁ বাহ, সত্যি মা, আর যদি তুই না থাকবি তাহলে এই উচ্চারণে মায়েদের মান সম্মান একেবারে ধুলির সাথ হয়ে যেত। বাবা, হ্যাঁ বল মা। আচ্ছা আমি এই অষ্টকণ্ড লোর গলাকে টানে নিশ্চিত করে দিয়েছি। হ্যাঁ মা, আমি কিছু সময় বিশ্রাম করব। বিষ্মা বিশ্রাম কক্ষে বিশ্রাম কর। এই মুহূর্তে আমি চম্পলার অধীশ্বরের হস্তে তুলে দেব, আর বলবো শুধু আমি এমনি ভাবে তা নয়, আমি যেন কন্যা গর্ভে গর্ভিত। দাদা, চলো। এই নিন আপনার দেওয়া অষ্টকন্যা লোহকালায় আরে কিছুক্ষণ এই ডালে বিশ্রামে ন্যায় ছিলাম। সিদ্ধ হয়েছে। বিশ্রামে ওর থাকতে দিলে না। হ্যাঁ অষ্টকণ্ড লোহগুলো ডালিনে সিদ্ধ হয়েছে সেটা আমি জানি, আচ্ছা কিন্তু তোমার কন্যা যে সতী তুমি যে জানতে না, যার কারণে এই পরীক্ষা করা। সত্যি দাদা, এমন যে কন্যা আমার গৃহ মাঝে আছে তা আমারই জানা নেই। আজকে তুমি জানলে, জানলে তোমার ওই জানিনগরের সকল প্রজাবর্গ হ্যাঁ যে তোমার কন্যা সত্যই সতী। তাই আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমার ভাবি পুত্র বধূকে আজকে এই মুহূর্তে আশীর্বাদটুকু করে যেতে চাই। বেশ আগামী কল্লয়ে বড় বড় যাত্রী নিয়ে বিবাহ কার্য সম্পূর্ণ করব। বেশ তাই হবে। তাহলে আপনারই সম্মুখে আমার উচ্চারণীবাসীকে আগামী কালে ওই বিবাহের নিমন্ত্রণ দিয়ে ফেলি কেমন? বিয়ের নিমন্ত্রণ এখনই দিয়ে ফেলো। বেশ তাই হবে। ওগো আমার উচ্চারণীর মায়েরা এবং বাবারা, আগামী কালকে মা বেহুলার বিয়ে হবে, তার নিমন্ত্রণ রইল আপনাদের সকলের কাছে। তবে মা বেহুলার আশীর্বাদ হবে, আপনারা এসে মা বেহুলাকে আশীর্বাদ করে যাবেন। কই গো বাড়ির লোকজন আসো। কোথায় বেহুলার সখীগণ? হ্যাঁ মায়েরা সবাই আসুন, বেহুলাকে আশীর্বাদ করুন। সবাই আসবেন, মামাসি যে কজন আছেন বাড়ির লোকজনকে বলা হচ্ছে আশীর্বাদের জিনিসগুলো নিয়ে আসবেন, সবাই আশীর্বাদ করবেন। একটা আসন নিয়ে আসুন। কই বেহুলার সখীগণ? আর এখন কেউ যাবেন না। এই আশীর্বাদের পরে শুরু হচ্ছে আবার আদিবাসী ভাইদের দ্বারা নিকড়িয়ার জঙ্গল সাপ। আসছি বাবু, আসছি আমরা। সবাইকে চমকে দেওয়া আসন নিয়ে এসো দাদা। আদিবাসী দলেরা তৈরি, খালি আপনারা ধৈর্য সহকারে বসুন। তাই আসুন, নিয়ে আসুন। বেহুলার আশীর্বাদ হবে, কেননা আশীর্বাদই হচ্ছে শ্রেষ্ঠ। তাই আপনারা সকলে আসবেন, বেহুলাকে আশীর্বাদ করবেন যেন তার নবদাম্পত্য জীবন সুখের মধুময় হয়। এই আশীর্বাদ আপনারা প্রদান করবেন। তাই সকলে আসবেন, বেহুলাকে আশীর্বাদ করবেন। আর এরপরে আপনাদের সম্মুখে তুলে ধরবো আদিবাসী দ্বারা নেকুড়িয়ার জঙ্গল পরিষ্কার। ওই আশীর্বাদ করবো তো মেরা বেহুলার বসত আশীর্বাদ
আসুন গো, সবাই আসুন। বেহুলাকে আশীর্বাদ করে যান। এই দিকে বেহুলার মায়া ভাবে মনে মনে আসুন মায়েরা আসুন। আজ বেহুলার দিদি দেখো আজ আসিয়াব ছিল বেহুলার দিদি দেখো আশীর্বাদ করিল আশীর্বাদ করো গো তোমরা বেহুলারি মস্ত তাই আসুন সকলে মিলে আশীর্বাদ করুন। কই গো মায়েরা, সবাই আসুন গো, আমার সখীকে আশীর্বাদ করে যান। মা কেউ আসে না যে, আসুন গো, আসুন আসুন। আসেন মায়েরা, যিনাদের আশীর্বাদ করার ইচ্ছা আছে সবাই আসবেন। হয়তো মনে মনে ভাবছেন যাবো কি যাবো না, কিন্তু আসেন, আশীর্বাদ করতে হয়। আসেন মায়েরা, আসো। ও তুমি দিয়েছো এক কষ্টের নদী, দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে ঢেলে, নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছো রে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো বলে।
সাথী পেয়ে বেমান আমায় গেছো ভুলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে সংসার করো আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে ফিরে এসো না নতুন সংসার করো ভাবতে ভাবতে জীবন কাটাবো ভাবতে ভাবতে জীবন কাটাবো কেন এমন হলো নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছো ভুলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি যদি শুনি আমি না পাশে আছো তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি তোমায় কথা দিলাম আমি তোমায় কথা দিলাম আমি ভগবান নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছো ভুলে নতুন সাথী পেয়ে আমায় গেছো সময় হলে নতুন সাথী পেয়ে বেমান আমায় গেছো ভুলে নতুন সাথী পেয়ে আমায় গেছো দিয়েছো এক কষ্টের নদী দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে সাথী পেয়ে বেমান আমায় গেছো ভুলে নতুন সাথী পেয়ে আমায় গেছো এখন আসার সময় হলো এতক্ষণ ধরে ডাকছি বাপ রে বাপ আইসো মোর কালা চা হ্যালো হ্যালো
হ্যালো না না দেখলে হবে না। হ্যালো। তাই আজ যেন লক্ষ্মীন্দরকে তার দাদু এসে বলল যে তোর জন্য আমরা বিয়ে ঠিক করে এসেছি। তাই লক্ষ্মীন্দর বলল কি, যা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। তাই এবার শুরু হচ্ছে আদিবাসী ভাইদের দ্বারা নিকড়িয়ার জঙ্গল পরিষ্কার। হর হর